দুই বেলা বাঙালি সিজন 3 এপিসোড 11-এ আজকে আমরা চলে এসেছি বাবু মশাইয়ের হেরিটেজ, একদম ক্লাসিক কলকাতা স্টাইলে ডেকোরেট করা। বাট ধানমন্ডিতে কলাবাগান মাঠের ঠিক উল্টো দিকে আপনারা এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন। এবং এই রেস্টুরেন্টে বেস্ট পার্ট হচ্ছে এটা ডেকোরেশন সাচ নস্টালজিক কলকাতা স্টাইলের ডেকোরেশন। একবার একটু আমরা ঘুরে দেখি। নাইসলি ডেকোরেটেড, ওদের আউটডোরও একটু আছে, স্মোকিং জোন, ভিতরেও একটা সেকশন আছে। সো আজকে যে খাবারগুলো আমরা অর্ডার করেছি সেই খাবারগুলো হচ্ছে রাইট, আমরা অর্ডার করেছি গোশত পোলাও, মস্ত থালি এবং মেছো বাঙালি। খিচুড়িটা না, আমরা স্টিম রাইস দিয়ে অর্ডার করেছি। সো 450 টাকা 550 টাকা করে দুইটা আইটেম অর্ডার করেছি এবং একটার সাথে আমাদের লাসি ফ্রি এসেছে। সো আমরা আজকে খাবারগুলো ট্রাই করব এবং আমরা আপনাদেরকে একটা ফুল রিভিউ দিব বাবু মশাইয়ের হেরিটেজ এই রেস্টুরেন্টে, যেটা ধানমন্ডিতে ঠিক কলাবাগান মাঠের উল্টো দিকে। চলেন খাবারগুলো আমরা টেস্ট করি এবং রিভিউ করি। আমাদের এখানে আছে হচ্ছে গিয়ে গোশত পোলাও, ফিন্নি, চাটনি, এখানে ইলিশ মাছ, এখানে একটা পেঁয়াজ ভুনা, প্লাস বিভিন্ন রকমের ডাল, বেগুন ভর্তা, তারপরে একটু মিষ্টি। সো অল ইন অল দিস ইজ এ ফুল প্লেট ভোজন হবে আজকে কলকাতা স্টাইলে, ঢাকায় বসে থেকে। চলুন খাবারগুলো রিভিউ করি। আবারও বলে দিচ্ছি, দুবেলা বাঙালি সিজন 2 এপিসোড 11-এ আমরা আজকে এসেছি বাবু মশাইয়ের হেরিটেজ এই রেস্টুরেন্টে, যেটা কলাবাগানের ঠিক উল্টা দিকে একটা রেস্টুরেন্ট, এক দোতলা বাসায়। আমরা আজকে এখানে খাবারগুলো রিভিউ করব। একটা খাবার 450 টাকা, সেটা হচ্ছে ইলিশ মাছের মস্ত থালি, এবং আরেকটা খাবার হচ্ছে গোশত মস্ত থালি, যেটার সাথে একটা লাসিও ফ্রি আসছে। আমরা খাবারগুলো আবার একবার দেখে নিই। ইলিশ মাছ আছে, বেগুন ভাজি আছে, ডাল ভাজি আছে, মিষ্টি আছে, চাটনি আছে, গরুর গোশত আছে এবং ফিন্নি আছে, সালাদ প্লাস পোলাও এবং স্টিম রাইস। আমরা একটু রিভিউ করি। হুম, অলরেডি ভেরি গুড। ইলিশ মাছ একটু নেই। সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইজের ইলিশ মাছ আপনারা পাবেন, কোলের টুকরো। It's a dry fry, properly fried. Good. আমরা কি একটু ভর্তাগুলোকে আগে ট্রাই করে দেখে দিব? এটা একটা পেঁয়াজ ভুনা, পেঁয়াজ ভর্তার মতো, ঝাল হবে বোধ হয়। হুম, আমার মনে হয় ভর্তাটা আমরা ভাত দিয়ে ট্রাই করলে বেশি ভালো লাগবে। লেটস ট্রাই। মুখে খুব ভালো লাগছে, ঝাল, সরষের তেল দিয়ে করা, ভেরি নাইস। এটা ট্রাই করি আমরা। এটা বরবটি ভর্তা, রিয়েলি রিয়েলি গুড, রিয়েলি গুড। অন্যান্য ভর্তাগুলো একটু একটু করে ট্রাই করে দেখি। আলু ভর্তা, ডাল ভর্তা, এটা একটা ডাল ভর্তা, বেগুন ভর্তা। লেটস ট্রাই ওয়ান বাই ওয়ান। বেগুন ভর্তা সাংঘাতিক, সো গুড, সল্ট ওয়াইজ, ফ্লেভার ওয়াইজ
সো ব্রিলিয়ান্ট। ডাল ভর্তা আমার খুব একটা পছন্দের না, সো আমার ভালো লাগবে না, বাট আলু ভর্তাটা ট্রাই করে দিই। ইটস ওকে। সো আমরা একটু গরুর মাংসটা ট্রাই করব, তারপর লাস্টের একটা রিভিউ দিয়ে আমরা ক্লোজ করব, প্লাস ফিনেটা একটু দেখাবো। দুঃখজনক বিষয় হচ্ছে ওরা কোনো স্পুন দেয় নাই, সো হাত দিয়ে নিতে হচ্ছে। তেলের পরিমাণ যে খুব বেশি তা না, ম্যাক্সিমাম মশলা। সো বেসিক্যালি 2 পিস গরুর মাংস এখানে আছে। এটা একটা রসুন ছিল। 6 out of 10 ফর গরুর মাংস। I would recommend this because the price wise value is very high, ambience is very cozy। এখানে বন্ধু বান্ধব বা ওয়াইফকে নিয়ে বাচ্চাকে নিয়ে আসলে ইউ উইল বি এনজয়িং। বাহিরে একটা স্মোকিং জোন আছে ওদিক দিয়ে, যেখানে আউটডোরে ইউ ক্যান সিট ডাউন। ভিতরে আরেকটা সেকশন আছে, ওখানে পাখির খাঁচা টাচা দিয়ে ওরা খুব সুন্দর করে ডেকোরেট করেছে। সো কুইকলি আমি একটু ফিনিটা রিভিউ করে দিই এবং লাস্টটা রিভিউ করে দিই। ঘি দিয়ে করা, সো অটোমেটিক্যালি দিস ইজ হ্যাভিং সো মাচ অফ ফ্লেভার, এবং মিষ্টিও খুব বেশি না। অ্যান্ড দেন লেটস সি হাউ দ্য লাসি ইজ। খুব সুগারি না, নট দ্য ডিপ ডিপ যে ফিলটা গলায় লাগার মতো সেটা না, মেবি একটু ঠান্ডা কম, বাট স্টিল ইটস এ ভেরি গুড কোয়ালিটি। সো দুবেলা বাঙালি সিজন 2 এপিসোড 11-এ আমরা আজকে বাবু মোশের হেরিটেজ রেস্টুরেন্ট, যেটা ধানমন্ডির কলা বাগানের উল্টা দিকে, সেটা রিভিউ করলাম। আপনাদেরকে চেষ্টা করলাম একটা অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। আপনারা এখানে আসতে পারেন এবং ফ্যামিলি ফ্রেন্ডদেরকে নিয়ে এসে খেতে পারেন। ইটস সো কোজি, সো নাইসলি ডেকোরেটেড, ইট উইল গিভ এ ডিফারেন্ট ফিলিং। কলকাতায় গেলে আপনি পাবেন এই ধরনের রেস্টুরেন্ট। সো নেক্সট কোনো দিন অন্য কোনো ভিডিওতে উইল ক্যাচ আপ। টিল দেন, বাই বাই।